হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে যদি সাউথ বলে যে আমাদের কাছে কেজিএফ আছে, আমাদের কাছে বাহুবলী আছে, আমাদের কাছে RRR আছে, তাহলে আমরাও প্রাউডলি বলতে পারি আমাদের কাছে বলিউডের কাছে ধুরন্ধরের মতো ফ্র্যাঞ্চাইজ আছে, ধুরন্ধরের মতো সিনেমা আছে। এবং সাউথের প্রত্যেক কটা বড় বড় স্টার, তারা হিন্দিকে ভালোবাসুক হেট করুক, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে টুইট করে যে হ্যাঁ, এই সিনেমাটা বলিউডের দিন ফিরিয়ে এনেছে। আল্লু অর্জুন থেকে শুরু করে মহেশ বাবু থেকে শুরু করে সেই মহেশ বাবু, যেই মহেশ বাবু কিছুদিন আগে অব্দিও বলিউডের নামে উল্টোপাল্টা কথা বলে এসছে, কমেন্ট করে এসছে প্রেস কনফারেন্সে, তাকে অব্দি বলতে বাধ্য করেছে যে হ্যাঁ, ধুরন্ধর এমন একটা সিনেমা যেটা ইন্ডিয়ান সিনেমাকে বলিউডকে রিভাইভ করেছে। তার সঙ্গে বিশাল বড় বড় মানুষেরা, জুনিয়র এনটিআর থেকে শুরু করে বহু মানুষ টুইট করেছে এবং সবাই খুব ভালো ভালো কথা বলেছে এই সিনেমার ব্যাপারে। এবং এই সিনেমাটা দিয়ে বলিউডের কামব্যাক তো হয়েছেই, তার সঙ্গে আরো দুজন মানুষ তারা নিজেদেরকে প্রুভ করেছে। এক আদিত্য ধর, আপনি বিশ্বাস করতে পারেন তার এটা 3 নম্বর সিনেমা। টেকনিক্যালি তো 2 নম্বর সিনেমা, বিকজ ধুরন্ধর পার্ট 1 আর পার্ট 2 একসাথেই শুট হয়েছে, বাট যেহেতু এটা আলাদা করে রিলিজ করেছে তো আমি এটাকে 3 নম্বর সিনেমা হিসাবেই আমি কনসিডার করবো। তো আদিত্য ধর, যার 3 নম্বর সিনেমা, এটা টেকনিক্যালি 2 নম্বর সিনেমা, তার এত বড় সাকসেস, মানে বলিউড এই রকম ধরনের ডাইরেক্টরদেরকে আরো প্রায়োরিটি দেওয়া শুরু করবে। বড় বড় যারা ডাইরেক্টর, তাদের থেকে সরে এসে এই ডাইরেক্টর গুলো নিজেদেরকে যে প্রুভ করতে পারছে, সেটা নিয়ে আই এম হ্যাপি। এবং রণবীর সিং, যাকে বলা হয়েছিল ভাই শেষ, সঞ্জয় লীলা বনসালির সঙ্গে শুধু ওয়ার্ক করবে, বাকি আর কোনো কাজ করতে পারে না, ব্যাক টু ব্যাক প্রজেক্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেও প্রুভ করেছে যে খালি সঞ্জয় লীলা বনসালির সঙ্গে নয়, আমাকে ইউজ তো করে দেখো অ্যাজ অ্যাক্টর, আমার মধ্যে কত কি আছে দেওয়ার, সেটা আবার আদিত্য ধারের সঙ্গে তিনি প্রুভ করেছে। এবং আবার মার্কেটে সে এখন 1 নম্বরে চলে গেছে। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো ধুরন্ধরের ডে 4, মানে তার ফার্স্ট সানডে 21শে মার্চ, এই মুভিটা কত কালেকশন করলো, ইন্ডিয়ার নেট কালেকশন নিয়ে আমরা কথা বলবো এখন এই ভিডিওতে। এবার আপনি যদি কালেকশনটা দেখেন, এটা সানডে 21শে মার্চ, তার ডে 4-এ ইন্ডিয়ান নেট কালেকশন করেছে, এখানে বাইরের কোনো কালেকশন অ্যাড নেই এবং গ্রসও না, এটা ইন্ডিয়ান নেট কালেকশন 114,85,00,000 টাকা। আমি অবাক হইনি, বাকিরা হয়তো শুনলে আটকে উঠবে, বাট আমি অবাক হইনি। অ্যাডভান্স বুকিং থেকে শুরু করে সবকিছু থেকে আমার মনে হয়েছে যে এটা যে ধরনের সিনেমা, লোক প্রপাগান্ডা বলছে, লোক বলছে এই সিনেমাতে কি আছে, সেটা খুব কম লোক, মানে 100% লোক যদি দেখতে যায় তার মধ্যে 10% লোক হয়তো বলছে, এবং তারা বলবে, তারা সব সিনেমাতেই বলে এই জিনিসটা, তাদের কাছে কোনো কিছুই ভালো নয়, তো তারা বলবেই। কিন্তু বাকি সমস্ত লোক এই সিনেমাটাকে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা বলছে এবং এটা সেভাবেই বক্স অফিস জেনারেট করছে। যদিও আমার মনে হয়েছিল যে ডে 4-এ যা অ্যাডভান্স বুকিং ছিল, এর যা ক্রেজ, আমার মনে হয়েছিল যে ডে 4 সানডে ছুটির দিন এটা আরো বেশি কালেকশন করবে। আমি তো ধরে রেখেছিলাম 130 কোটি টাকার কাছাকাছি, বাট এটা তার থেকে কম করেছে। বাট আমার মনে হয়েছে যে যেহেতু পরের দিন, মানে আজকে সোমবার, আমি ভিডিওটা বানাচ্ছি সোমবারে, তো সোমবার যেহেতু নর্মাল ডে, অফিস আছে, সবার কাজকর্ম আছে, তো এই যে রাত্রেবেলার যে শো গুলো, যেটা শনিবার দিনে রাত্রেবেলার শো গুলো ওয়ার্ক হয়েছিল, এখানে না সেই শো গুলো একটু কম হয়েছে, বিকজ রাত্রেবেলা কেউ 11টা শো দেখতে যায়নি, 10টা শো দেখতে যায়নি, পরের দিন সবারই কাজকর্ম থাকবে, সকালবেলা উঠতে হয়, সবাইকে কাজে বেরোতে হয়। তো এই যে রাত্রেবেলা শোটা রোববার দিন, সেটা একটুখানি কম কালেকশন করেছে। বাদ বাকি আপনি যদি দুপুরবেলা শো দেখেন বা সকালবেলা শো দেখেন সানডে, সেটা কিন্তু ভালো। এবং অ্যাভারেজ যদি আপনি অকুপেন্সি দেখেন সারা দিনের, সেটা প্রায় 81%-এর কাছাকাছি। ইটস হিউজ। 114,85,00,000 টাকা এটা ইনকাম করেছে সানডে ডে 4-এ। এবার আমি যদি ব্রেকআপটা আপনাদেরকে একবার বলে দিই, এটা হিন্দি সিনেমা, তো মেজরলি হিন্দি থেকে ইনকাম করেছে 107 কোটি টাকা। এটা কন্নড়া থেকে ইনকাম করেছে 1 লাখ টাকা। কন্নড়াতে আমি জানি না, ব্যাক টু ব্যাক 1 লাখ টাকা ইনকাম করছে, কি ব্যাপার। মালায়ালাম থেকে ইনকাম করেছে 9 লাখ টাকা, তামিল থেকে 2,50,00,000 এবং তেলেগু থেকে 5,25,00,000। টোটাল যদি আপনি করেন 114,85,00,000 টাকা। 500 এখনো অব্দি ঢোকেনি, আজকে মেবি 500-তে ঢুকে যাবে। এটা ওই 430-440-এর আশেপাশে আছে, 500 এখনো ঢোকেনি। মানে আপনি যদি ডে 0 থেকে ডে 4 অব্দি ক্যালকুলেট করেন ইন্ডিয়া নেট কালেকশন, তাহলে 500 এখনো হয়নি, আজকে মেবি হয়ে যাবে, দেখা যাক কেমন হয়। কিন্তু এই সিনেমাটা ইন্ডিয়ান সিনেমার জন্য দরকার ছিল, এই সিনেমাটা বলিউডের জন্য দরকার ছিল, যেখানে একজন ডাইরেক্টর, এমন একজন ডাইরেক্টর যে তার 3 নম্বর সিনেমা রিলিজ করেছে অ্যাজ ডাইরেক্টর, এবং এমন একজন অ্যাক্টর যে মার্কেট থেকে প্রায় বেরিয়ে গেছিল, ক্রিটিসাইজ করা হচ্ছিল। বলিউড যাকে নিয়ে এত কথা হয়েছে, সাউথের বড় বড় সুপারস্টাররা বলিউডকে নিয়ে খারাপ কথা বলেছে, বাট তারাই আজকে টুইটারে এসে ভালো ভালো কথা বলছে। এটাই বোধহয় সাকসেস এই সিনেমাটার।
বক্স অফিস দিয়ে এই সিনেমাটার বিচার আমি করছি না, এগুলো দিয়ে বিচার করছি, কারণ এই জিনিসগুলো প্রুভ করে যে এই সিনেমাটা কত বড় সিনেমা। লোকে যতই বলুক বাজে সিনেমা, কিছু লোক, আবার বলছি, যতই বলুক বাজে সিনেমা, প্রপাগান্ডা সিনেমা, বাট এই সিনেমাটা ইন্ডিয়ান সিনেমার জন্য দরকার ছিল, বলিউডের জন্য দরকার ছিল। আই এম হ্যাপি। এই ছিল আজকের ভিডিও। কারা কারা এই বক্স অফিস কালেকশনটা খুশি, কাদের কাদের আমার মতো মনে হয়েছে যে না আর একটু বেটার হতে পারতো, তারা কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।